আংটিটা পেলেও সাক্ষ্য হয়তো এই ঘর অব্দি এসে পৌঁছতে পারবে না। তাহলে সাক্ষ্যকে আমি কিভাবে জানাবো আমি এখানে আছি? এটা আমার আংটি। আরে বাবা, কোনো কারণে হয়তো আমার হাত থেকে খুলে পড়ে গেছে। মিথ্যা কথা বলছেন আপনি। আমি জানি আশি এখানেই আছে। আশি আশি এই দেখো, আশি 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 সাক্ষ্য, সাক্ষ্য, সাক্ষ্য তুমি এসেছো? ওর মনে হয় জ্ঞান ফিরছে। সাক্ষ্য, সাক্ষ্য তুমি শুনতে পাচ্ছ আমার কথা? সাক্ষ্য, এমন শয়তান লোকেরা যে একটু জলও রাখেনি। সাক্ষ্য এসেছে আমাকে খুঁজতে। আমি ওর গলা পেয়েছি। সাক্ষ্য, সাক্ষ্য এসেছে। এই এই তোমরা শুনতে পেয়েছো? একজন খুব জোরে জোরে কথা বলছিল। আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, ও এসেছে। না গো, কিছুই তো আমরা শুনতে পাইনি। আর শুনতে পেয়েও লাভটা কি? কাজের কাজ তো কিছুই হবে না। না না, তোমরা শুনতে পাওনি, কিন্তু আমি পেয়েছি শুনতে। বজরংবলী, সাক্ষ্য কি আংটিটা দেখতে পেয়েছে? নিশ্চয়ই পেয়েছে, তাই না বলো? দেখতে পেলে তো বুঝতে পারবে আমি এখানেই আছি। কিন্তু যদি না দেখতে পায় তাহলে? না না, এখানে এভাবে চুপ করে বসে থাকলে হবে না। আমাকে যে করেই হোক সাক্ষ্যকে জানাতে হবে আমি এখানেই আছি। আরে তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি বললাম না আমার স্বামী এসেছে, ওকে জানাতে হবে আমি এখানে আছি। আমাকে দরজাটা ভাঙতেই হবে। এইভাবে দরজা ভাঙা যাবে না গো। দরজা ভাঙা যদি এতই সহজ হতো, আমরা কি এখানে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকতাম? মানে? আমরা যখন এখানে এসেছিলাম তখনও ভেবেছিলাম পালানোর কথা, কিন্তু আস্তে আস্তে আমরাও বুঝে গেছি এটাই আমাদের নিয়তি। না না, এটা হতে পারে না। নির্দোষ মানুষের এমন নিয়তি কখনো হতে পারে না। আমি কিছুতে এত সহজে হাল ছাড়বো না। দরজা খোলো! সাক্ষ্য, আমি তোমার গলা শুনতে পেয়েছি। আমি জানি তুমি এসেছো। সাক্ষ্য! দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে কোনো লাভ হবে না। তাহলে কি এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই? না, নেই। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কোনো একটা রাস্তা তো থাকবেই। সাক্ষ্য তো এখনো এখানেই আছে, কিন্তু এদের কথা শুনে তো মনে হচ্ছে আংটিটা পেলেও সাক্ষ্য হয়তো এই ঘর অব্দি এসে পৌঁছতে পারবে না। তাহলে সাক্ষ্যকে আমি কিভাবে জানাবো আমি এখানে আছি?